হ্যালো স্টুডেন্টস, আজকে ডাইমেনশন অ্যানালিসিসের থার্ড ক্লাস। আগের ক্লাসে আমি ডাইমেনশনাল অ্যানালিসিসে ইউজেস শুরু করেছিলাম। একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে কী করে আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশিকে কনভার্ট করব একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে। আজকে কোনো ডাইমেনশনাল ইকুয়েশনকে তার সত্যতা বিচার বা কারেক্টনেস অফ ডাইমেনশনাল ইকুয়েশন এজ এ সেকেন্ড ইউজেস অফ ডাইমেনশন অ্যানালিসিস। তো সেকেন্ড ইউজেস হচ্ছে কারেক্টনেস অফ ডাইমেনশনাল ইকুয়েশন। ফার্স্ট, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ। এই যে ডাইমেনশন একটা ইকুয়েশন আছে, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এইচ, এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট বা সত্য কিনা, মাত্রাগত দিক থেকে এটা সত্য কিনা বা কারেক্টনেস আমি বার করব। তো লেফট হ্যান্ড সাইডে আছে হাফ এম ভি স্কোয়ার। এম রিপ্রেজেন্ট করছে মাস, ভরকে প্রকাশ করছে, ভি ভেলোসিটি, বেগ। রাইট হ্যান্ড সাইডে এম মাস, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে হাইট, উচ্চতা। তো এই দুটো সাইডের ডাইমেনশন সেম কিনা এটা টেস্ট করব। তো ফার্স্ট লেফট হ্যান্ড সাইড, তার ডাইমেনশন বার করব, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ডাইমেনশন আসবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে আলটিমেট হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস টু। তো রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশন, রাইট হ্যান্ড সাইড, তার মাত্রা কি হবে এম জি এইচ ইকুয়াল টু ক্যাপিটাল এম, জি হচ্ছে অ্যাক্সেলারেশন, এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এইচ হচ্ছে এল। তাহলে এম এল টি টু এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হয়ে গেল। তাহলে ডাইমেনশনালি এই ইকুয়েশনটা কারেক্ট। এবার একই রকম ভাবে আমি সেকেন্ড একটা প্রবলেম দিচ্ছি, যেটা অলরেডি আগে থেকেই বলে দিচ্ছি যে এই রিলেশনটা কারেক্ট। এখান থেকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন বার করব। যেমন সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা প্রগ্রেসিভ ওয়েভ, চলতরঙ্গের সমীকরণ। এই প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে তখনও ডাইমেনশন আমরা ডিসকাস করব। আমি এখন শুধু এখানে আমি বলছি এটা ডাইমেনশনালি কারেক্ট। ওয়াই মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এ হচ্ছে অ্যাম্পলিটিউড, মানে কোনো একটা ওয়েভের পার্টিকুলার কোনো ইনস্ট্যান্সে কোনো টাইমে কোনো একটা পার্টিকেল ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই, আর এ হচ্ছে অ্যাম্পলিটিউড, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আর এই সাইন থিটা, এই থিটাটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এটা থিটা রিপ্রেজেন্ট করা যায়, থিটা ইকুয়াল টু ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটার কোনো ডাইমেনশন হয় না। কারণ এটাও আমি রোটেশনাল মোশনে পড়াবো বা সার্কুলার মোশনে। থিটা হচ্ছে আর্ক বাই রেডিয়াস, দুটো লেন্থের রেশিও, আর্ক বাই রেডিয়াস, এই জন্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে ওয়াই এর ডাইমেনশন হচ্ছে এল, আর এদিকে এর ডাইমেনশনও হচ্ছে এল। রাইট হ্যান্ড সাইডে এর ডাইমেনশন হচ্ছে এল। তাহলে দুই দিকে ডাইমেনশন সেম আছে, তাহলে এটা ডাইমেনশনলেস। তাহলে এই কোয়ান্টিটিটাকে ডাইমেনশনলেস হতে গেলে ওমেগা ডাইমেনশন কি হবে? তাহলে ওমেগা ডাইমেনশন হচ্ছে 1 বাই ক্যাপিটাল টি ইন্টু টি। তাহলে এখানে ডাইমেনশনলেস হয়ে যাচ্ছে, ওমেগা টি ডাইমেনশনলেস হয়ে যাবে, ওমেগা টি হয়ে যাবে ডাইমেনশনলেস। ওমেগা ডাইমেনশন যদি 1 বাই টি হয়, টি এর ডাইমেনশন টি, তাহলে কেটে গিয়ে ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়ে গেল ওমেগা টি। তাহলে ওমেগার ডাইমেনশন দাঁড়ালো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ওমেগার ডাইমেনশন। তাহলে আগে থেকে যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমরা বলি যে কারেক্ট ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট, এখান থেকে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন আমরা বার করতে পারবো। আর ইকুয়াল টু আই আলফা।
তাহলে টর্ক ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স ক্রস ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, ফোর্স ক্রস ডিসপ্লেসমেন্ট। তাহলে রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশন আসছে, রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমরা কারেক্টনেস ইয়ে করবো, ক্যালকুলেট করবো যে কারেক্টনেসনেস অফ ফিজিক্যাল ইকুয়েশন। তো টাউ এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন। তাহলে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন হচ্ছে আই আলফা, আই এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া, সার্কুলার রোটেশনাল ডিনামিক্সে করানো হবে। এম এল স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন, আর আলফার ডাইমেনশন হচ্ছে টি টু দি পাওয়ার -2, তাহলে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন মিলে গেল ইকুয়াল হওয়ার জন্য, এটা এই ফিজিক্যাল রিলেশনটা কারেক্ট। আচ্ছা, নেক্সট প্রবলেম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এই রিলেশনটা আমরা কারেক্ট ধরে নিয়ে, এই রিলেশনটা আমরা কারেক্ট ধরে নিচ্ছি বা এটা কারেক্ট বলে দেওয়া আছে গিভেন। তো এখান থেকে এইচ এর ডাইমেনশন প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, এম মাস, ভি ভেলোসিটি, ওয়েভ লেন্থ মাস ভেলোসিটি, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এইচ এর ডাইমেনশন কি হবে? এই রিলেশনটা কারেক্ট। তাহলে ল্যামডা ডাইমেনশন হচ্ছে লেন্থ, লেন্থের ডাইমেনশন, তাহলে ল্যামডার ডাইমেনশন m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার 0, ল্যামডা মানে ওয়েভ লেন্থ, লেন্থের ডাইমেনশন। m এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল M, and v velocity dimension l t to the power -1, velocity dimension। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা h ইকুয়াল টু পাবো ল্যামডা mv, ল্যামডা তাহলে h এর ডাইমেনশন ফাইন্ড করছি, ল্যামডা ডাইমেনশন অনলি n l, এটা m, আর v হচ্ছে l t টু দি পাওয়ার -1, তাহলে m l স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে ল্যামডা ডাইমেনশন, এইচ এর ডাইমেনশন, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন। এই ডাইমেনশনটা কিন্তু মনে রাখতে হবে, অনেক জায়গায় প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনটা ইউজ করা হয়, তো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন। এই একটা রিলেশন ভিসকোসিটি v equal to pi p r to the power 4 8 eta l। এখানে v হচ্ছে ভলিউম পার ইউনিট, ফ্লোয়িং আউট পার ইউনিট টাইম, ক্যাপিলারি টিউব, কোনো একটা ক্যাপিলারি টিউব দিয়ে যে ভলিউমের লিকুইড বেরোচ্ছে সেটা ডিপেন্ড করবে প্রেসার ডিফারেন্স, ওই পাইপটার দুটো এন্ডের মধ্যে প্রেসার ডিফারেন্সের ওপরে, পাইপটার রেডিয়াসের ওপরে, আর কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটির ওপরে, আর পাইপটার লেন্থের ওপরে। লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এটার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, প্রেসারের সঙ্গে, প্রেসার ডিফারেন্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর রেডিয়াসের 4 ডিগ্রি সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এখান থেকে আমাদের বার করতে হবে এটা কারেক্টনেস বার করবো আমরা, এই রিলেশনটা কারেক্ট কিনা। তাহলে ভি ভলিউম পার ইউনিট টাইম, রেট অফ ফ্লো অফ ভলিউম, কতটা ভলিউমের লিকুইড ওই পাইপ দিয়ে ফ্লো করছে। তাহলে ভি এর ডাইমেনশন হচ্ছে এল কিউব টি টু দি পাওয়ার -1, তাহলে ইউনিট টাইমে কতটা ভলিউম ওই পাইপ দিয়ে পাস করলো। তাহলে এটা গেল লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন। পাই হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, আর পি হচ্ছে প্রেসার ডিফারেন্স, তার মানে প্রেসারের ডাইমেনশন পি, আর হচ্ছে রেডিয়াসের ডাইমেনশন, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন আসবে ভিসকাস ফোর্স, ভিসকোসিটি চ্যাপ্টারে আছে ভিসকাস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু
কন্ট্যাক্ট এরিয়া আর ভিসকাস ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটি গ্রেডিয়েন্ট ডিভি বাই ডিএক্স। এখান থেকে আমরা ভিসকাস ফোর্স ইকুয়াল টু কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ভেলোসিটি গ্রেডিয়েন্ট ইন্টু ডিভি বাই ডিএক্স। তো এখান থেকে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি পাবো সান্দ্রতা গুণাঙ্ক, বাংলায় বলে সান্দ্রতা গুণাঙ্ক, এ ডিভি বাই ডিএক্স। ভেলোসিটি গ্রেডিয়েন্ট, দুটো সারফেসের মধ্যে যদি কোনো লিকুইড ফ্লো করে তাহলে একটা সারফেসের উপর দিয়ে আরেকটা সারফেস যখন মুভ করে তখন দুটো সারফেসের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডিএক্স আর দুটো ভেলোসিটি ডিফারেন্স হচ্ছে ডিভি। ডিভি বাই ডিএক্স কে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এ হচ্ছে সারফেস এরিয়া, এফ হচ্ছে ভিসকাস ফোর্স। তাহলে এটার ডাইমেনশন হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 এরিয়া এল স্কোয়ার ডিভি বাই ডিএক্স ভেলোসিটি বাই ডিস্টেন্স এল টি টু দি পাওয়ার -1 বাই এল। এটা কেটে গেলে তাহলে এখানে আসছে এম এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটির ডাইমেনশন। তাহলে এখান থেকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশন বার করি তাহলে পি এর ডাইমেনশন ইন্টু আর টু দি পাওয়ার 4 বাই এটার ডাইমেনশন আর এল এর ডাইমেনশন। পি হচ্ছে ফোর্স বাই এরিয়া, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, তখন এল টু দি পাওয়ার -1। এটা প্রেসারের ডাইমেনশন এল টু দি পাওয়ার 4 বাই এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 এল। কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন রেডিয়াস এল এল টু দি পাওয়ার 4, প্রেসার ফোর্স বাই এরিয়া এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এটা ইন্ডিসিস অ্যাপ্লাই করলে আমরা পাবো এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এল টু দি পাওয়ার 3 এল কিউব আর টি টু দি পাওয়ার -1 চলে আসবে, টি টু দি পাওয়ার -1। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম আসছে। এই একটা এম আর এখানে একটা এম কেটে যাচ্ছে, এল টু দি পাওয়ার 3 মানে এল কিউব, এখানে এল টু দি পাওয়ার 4 আর এল টু দি পাওয়ার -1 এল কিউব হয়ে যাচ্ছে, এই এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এল কিউব আর টি টু দি পাওয়ার -1 -2 + 1 হয়ে যাচ্ছে, উপরে গেলে -1। তাহলে রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশন লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন ম্যাচ করে যাচ্ছে, তাহলে ওইটাও কিন্তু ডাইমেনশনালি কারেক্ট। এইভাবে আমরা সেকেন্ড ইউজ বুঝতে পারলাম যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইকুয়েশন তাদের মধ্যে সত্যতা বিচার করলাম বা কারেক্টনেস টেস্ট করলাম। এবার আমি থার্ড ইউজটা করাবো, থার্ড ইউজ অফ ডাইমেনশন অ্যানালিসিস। একবার খেয়াল করো বোর্ডটা, আমি এখান থেকে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশনটা আলাদা করে বার করে নিলাম, দেখালাম কিভাবে আসছে। এখান থেকে আসছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা, যেটা এখানে পুট করলাম আমি। তো কোথা থেকে আসছে এটা একমাত্র ভিসকোসিটি চ্যাপ্টারে আছে, যেহেতু আমি এটা আগে অ্যাপ্লাই করছি এই জন্য একটু বুঝিয়ে নিলাম যে কিভাবে আসছে। এটা হচ্ছে ভিসকাস ফোর্স, যখন একটা লিকুইডের সারফেস আর একটা সারফেসের উপর দিয়ে মুভ করে তখন কি করে নিচের সারফেসটা উপরের সারফেসকে বাধা দেয়, একেই বলা হয় ভিসকাস ড্র্যাগ বা ভিসকাস ফোর্স। তো এটা ডিপেন্ড করছে কন্ট্যাক্ট এরিয়া, দুটো সারফেসের মধ্যে কন্ট্যাক্ট এরিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এরিয়া বাড়লে ভিসকাস ফোর্স বাড়ে। এটাকে ফ্লুইড ফ্রিকশন বলতে পারি, কিন্তু ফ্রিকশনের সঙ্গে একটু কিছু পার্থক্য আছে। আর ভিসকাস ড্র্যাগ অ্যাকচুয়ালি ফ্রিকশনের মতো হবে না, কারণ ফ্রিকশন এরিয়ার উপর ডিপেন্ড করে না, কন্ট্যাক্ট এরিয়ার উপর ডিপেন্ড করে না, কিন্তু ভিসকোসিটি এরিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এটা যে ভিসকাস ফোর্স ভেলোসিটি গ্রেডিয়েন্ট, দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটি পার্থক্য, বেগের পার্থক্য বাই লেয়ারের ডিফারেন্স ডিস্টেন্স, এটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট, তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো দুটোকে আমরা যদি কম্বাইন করি তাহলে এফ ইকুয়াল টু ভ্যারিজেসকে আমরা তুলছি একটা কনস্ট্যান্ট দিয়ে, এটাকে বলা হয় কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতা গুণাঙ্ক, এ ইন্টু ডিভি বাই ডিএক্স। এখান থেকে আমরা কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটিটাকে বার করে নিতে পারি।
যে আলটিমেট কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি ডাইমেনশন হচ্ছে এইটা। এই ডাইমেনশনটা আমরা রাইট হ্যান্ড সাইডে বসিয়ে আমরা দুটো রিলেশন বার করেছি। নেক্সট ইউজ কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি মধ্যে রিলেশন তৈরি করব। এস্টাবলিশ অফ রিলেশন বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, অনেকগুলো ভৌত রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা বাই ডাইমেনশন অ্যানালিসিস, মাত্রা বিশ্লেষণ করে। তাহলে প্রথমে আমরা একটা ইকুয়েশন তৈরি করব, সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড। একটা পেন্ডুলাম, এই ইকুয়েশনটা অনেকেই ছোটবেলা থেকেই মুখস্থ করে এসেছো, যে P ইকুয়াল টু 2 পাই রুট L বাই G। P ইকুয়াল টু 2 পাই রুট, ইকুয়েশন আমি আগেই লিখে দিচ্ছি, P ইকুয়াল টু 2 পাই রুট L বাই G। এই ইকুয়েশনটা আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে আমরা এদের মধ্যে রিলেশন তৈরি করব। কি হচ্ছে টাইম পিরিয়ড, পর্যায়কাল। একটা পেন্ডুলাম পূর্ণ দোলন কমপ্লিট করতে যে সময় লাগে তা ডিপেন্ড করবে ওই পেন্ডুলামটার ইফেক্টিভ লেন্থ, কার্যকর দৈর্ঘ্য, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কিন্তু এটা ডিরাইভ করতে গিয়ে আমি বলছি যে কোনো একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড, পর্যায়কাল নির্ভর করে, বলে নিচ্ছি যে বকটা, যে পেন্ডুলামটা তার মাসের উপরে। কিন্তু আমরা দেখিয়ে নেব যে মাসের উপর ডিপেন্ড করে না, ডাইমেনশনালি দেখানো যাবে। তাহলে ধরে নিচ্ছি টাইম পিরিয়ড ডিপেন্ড করবে কার উপরে, টাইম পিরিয়ড নির্ভর করবে বকটার মাসের উপরে। তাহলে আমি লিখে এরকম ভ্যারিজেস লিখে দিচ্ছি, টাইম পিরিয়ড ভ্যারিজেস m টু দি পাওয়ার a। আমরা জানি না এটার কি পাওয়ার হবে, এটা ডিরাইভ করবো, আমরা বার করবো এখানে। টাইম পিরিয়ড ডিপেন্ড করবে মাসের উপরে বকটার, ইফেক্টিভ লেন্থের সঙ্গে ডাইরেক্টলি m টু দি পাওয়ার b এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। টাইম পিরিয়ড ভ্যারিজেস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল ধরে নিলাম টু দি পাওয়ার c এর সঙ্গে, g টু দি পাওয়ার c। আরেকটা জিনিস আমরা ধরে নিচ্ছি যে সুইং করছে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের উপর সঙ্গে উপর ডিপেন্ড করে, থিটার উপর ডিপেন্ড করে ধরে নিচ্ছি। টাইম পিরিয়ড ভ্যারিজেস থিটা টু দি পাওয়ার b। তাহলে কম্বাইন্ড ভ্যারিয়েশন থেকে আমরা পাচ্ছি p ভ্যারিজেস m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, g টু দি পাওয়ার c, থিটা টু দি পাওয়ার d। কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে সেটা কোশ্চেনে গিভেন থাকতে পারে, গিভেন থাকবে m a g থিটা। এখান থেকে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করব, তৈরি করব। তাহলে পর্যায়কাল মানে সময়, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি এটাকে ভ্যারিজেস তুলে দিয়ে আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে দিলাম, m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b, g টু দি পাওয়ার c, থিটা টু দি পাওয়ার d। তাহলে ডাইমেনশন অ্যানালিসিস থেকে এটা একটা হোমোজিনিটি অফ ডাইমেনশন অ্যানালিসিস, ডাইমেনশনাল হোমোজিনিটি বলা হচ্ছে সাম্য। এটাকে বলা হচ্ছে দু সাইডে ডাইমেনশন সেম হতে হবে। তাহলে কি হচ্ছে, এদিকে যদি টাইম পিরিয়ড হয় টাইম, তাহলে এদিকটা টাইমের ডাইমেনশন হতে হবে, তবেই ওটা ম্যাচ করবে। তাহলে এদিকটা ডাইমেনশন হচ্ছে t। কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্টে কোনো ডাইমেনশন হয় না, মাস m টু দি পাওয়ার a, l লেন্থ টু দি পাওয়ার b, আর জি হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ, অভিকর্ষ যে ত্বরণটা আগে বলেছি l t টু দি পাওয়ার -2, তাহলে l t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার b টু দি পাওয়ার c। আর থিটা আগের প্রবলেমে বলেছিলাম, থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, রেডিয়ানে যদি মেজার করা হয় আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে একটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ আর একটা রেডিয়াস, এটা এস আর, এটা থিটা রেডিয়ান। থিটা যদি রেডিয়ান বলি এস বাই আর, এটা পরে আরো ডিটেলসে ডিসকাস করব। তাহলে এটাও লেন্থ আরো লেন্থ, দুটো লেন্থের রেশিও, থিটা ডাইমেনশন লেস, মাত্রাবিহীন রাশি। তাহলে থিটার কোনো মাত্রা হবে না, ডাইমেনশন হবে না। তাহলে এখান থেকে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b প্লাস c, আর t টু দি পাওয়ার -2c। তাহলে হোমোজিনিটি থেকে কি পাচ্ছি, সাম্য থেকে কি পাচ্ছি, এদিকে a, এখানে a নেই, আমি বলতে পারি এটাকে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 1। তাহলে কম্পেয়ার করব, হোমোজিনিটির জন্য কম্পেয়ার করব a ইকুয়াল টু 0। তাহলে হিয়ার a ইকুয়াল টু 0, l এর পাওয়ার কি আছে b প্লাস c ইকুয়াল টু 0 and
মাইনাস টু সি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু মাইনাস হাফ পেয়ে যাবো, যেটা এখানে পুট করে দিলে আমরা বি পাবো হাফ। দেয়ারফর বি ইকুয়াল টু হাফ। সি এর যদি মাইনাস হাফ বসিয়ে দিই, মাইনাস হাফ প্লাস হাফ ইকুয়াল টু 0, তাহলে বি হচ্ছে হাফ, সি হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমরা যদি এবার ইকুয়েশনটাকে বসাই এই ইকুয়েশনে, তাহলে পি ইকুয়াল টু কি আসছে, এটাকে 1 নাম্বার দিয়ে দিয়েছি। ফর্ম 1 পি ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এ, মানে এম টু দি পাওয়ার 0, এম টু দি পাওয়ার 0, তাহলে এম এর উপর ডিপেন্ড করছে না। এল টু দি পাওয়ার কি হবে, হাফ, এল টু দি পাওয়ার হাফ অ্যান্ড জি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আলটিমেট হলো কে এল বাই জি টু দি পাওয়ার হাফ। তাহলে এটা মানে হচ্ছে কে রুট এল বাই জি। এক্সপেরিমেন্টালি কে এর ভ্যালু হয় 2 পাই এল বাই জি। তাহলে এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করলাম, ওদের মধ্যে একটা রিলেশন তৈরি করলাম। তাহলে কোনো ডাইমেনশন, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কার কার উপর ডিপেন্ড করে সেটা যদি বলে দেওয়া থাকে, সেগুলোর উপরে আমরা এইভাবে ওদের মধ্যে রিলেশন বার করতে পারবো। নেক্সট প্রবলেমে যাচ্ছি, এটা আগে খেয়াল করে নাও, ভালো করে দেখে নাও। আগে একটা অঙ্কতে আমি একটা রিলেশন লিখেছিলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এখান থেকে আমরা দেখতে পাবো যে এটা একটা ইলেকট্রন মুভ করছে, তার ওয়েভলেন্থ একটা ওয়েভ ফর্মে যাচ্ছে, তার মাসের উপর ডিপেন্ড করে, ভেলোসিটির উপর ডিপেন্ড করে, আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। তাহলে এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করব কি, ল্যামডা ভ্যারিজেস এইচ টু দি পাওয়ার এ, ল্যামডা ভ্যারিজেস এম টু দি পাওয়ার বি and lambda varies v to the power c। এবার abc ফাইন্ড করলে আমরা পেয়ে যাব ইকুয়েশনটা। শুধুমাত্র বলে দেওয়া থাকবে যে কার কার উপর ডিপেন্ড করছে। এইটা আমরা আগে ধরে নিয়েছিলাম যে ইকুয়েশনটা রিয়েল এক্সিস্ট করছে বলে এইচ এর ডাইমেনশন বার করেছিলাম। এবার আমাদের এইচ এর ডাইমেনশনটা মনে রাখতে হবে। আগে যেটা বলেছিলাম মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন। মনে না থাকলেও এখান থেকে এমনি বার করে নিতে পারবে। ল্যামডা হচ্ছে লেন্থ, এটা মাস, এটা ভেলোসিটি, তাহলে এই যে ডাইমেনশন কি হবে। যাই হোক, তাহলে আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দিয়ে দেখতে পারি ডাইমেনশন ল্যামডার ইকুয়াল টু এইচ এর ডাইমেনশন ভ্যারিজেস ল্যামডা ইকুয়াল টু কে ইন্টু এইচ টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি আর ভি টু দি পাওয়ার সি। তাহলে এখানে ডাইমেনশনালি কে ডাইমেনশন হবে না, কনস্ট্যান্ট। এখানে এইচ টু দি পাওয়ার এ আমি কেটাকে লিখেই রাখতে পারি, ডাইমেনশনটা ধরবো না কিছু। এম টু দি পাওয়ার এম এর ডাইমেনশন বি অ্যান্ড ভেলোসিটি ডাইমেনশন এটা সি পাওয়ার। তাহলে ল্যামডা হচ্ছে এল, এদিকে কে, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডাইমেনশন হচ্ছে এল এম, মানে এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। এটা হচ্ছে এইচ এর ডাইমেনশন টু দি পাওয়ার এ। মাসের ডাইমেনশন এম টু দি পাওয়ার বি অ্যান্ড ভেলোসিটি এল টি টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার সি। দেখো তোমরা এটা যদি মনে না রাখতে পারো, এটা মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা এই ইকুয়েশন থেকেই বার করতে পারি। এল এই মাসটা চলে গেল, আর এখানে একটা এল, দুটো এল মিলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1, ভেলোসিটির জন্য মাইনাস 1 আসবে। তাহলে এম টু দি পাওয়ার এ প্লাস বি, এল টু দি পাওয়ার 2a প্লাস সি, টি টু দি পাওয়ার মাইনাস এ মাইনাস সি। হোমোজিনিটি থেকে আমরা সাম্য থেকে বলতে পারি এখানে এম এর মাত্রা তাহলে কি দাঁড়াচ্ছে, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 0। তাহলে এ প্লাস বি কম্পেয়ার করলে 0, 2a প্লাস সি 1, মাইনাস এ মাইনাস সি 0।
এবার এটাকে যদি সলভ করা হয়, এই দুটো ইকুয়েশন থেকে আমরা যদি সলভ করি, এটা a প্লাস সি ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়েশন থেকে আমরা পেতে পারি সলভ করলে a ইকুয়াল টু হবে 1 আর c ইকুয়াল টু -1, c ইকুয়াল টু -1। এই দুটো ইকুয়েশন থেকে a 1 আর c -1 বেরোবে। আর a যদি 1 হয় তাহলে b ইকুয়াল টু -1। তাহলে এই ইকুয়েশনে যদি বসাই তাহলে ল্যামডা ইকুয়াল টু আসবে k h টু দি পাওয়ার a মানে h, m টু দি পাওয়ার b m টু দি পাওয়ার -1 and v টু দি পাওয়ার -1। তাহলে k h বাই mv, এক্সপেরিমেন্টালি k এর ভ্যালু 1 বেরোবে mv, তাহলে ল্যামডা ইকুয়াল টু h বাই mv। এইভাবে ইকুয়েশনটা ডিরাইভ করা যাবে। এবার ভিসকোসিটি চ্যাপ্টারের আরেকটা ফর্মুলা আমি ডাইমেনশন দিয়ে অ্যানালিসিস দিয়ে ডিরাইভ করব, স্টোকস ল। এটাও ভিসকোসিটিতে পড়ানো হবে। তার আগে আমি বলে দিচ্ছি, আগে এটা খেয়াল করো। কোনো একটা ভিসকাস লিকুইডের মধ্যে কি হয়, একটা যদি স্ফেরিক্যাল কোনো বডি, যে কোনো বডি ফেললেই হবে, আমরা স্ফেরিক্যাল বডি দিয়ে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা, তা এটা একটা ফর্মুলার উপর ডিপেন্ড করবে। কোনো একটা ভিসকাস লিকুইডের মধ্যে যদি আমরা কোনো একটা চেয়ারকে ফেলে দিই, তাহলে সে কি করবে, আস্তে আস্তে যখন ওই লিকুইডের মধ্যে পড়তে থাকবে তখন কিন্তু ভেলোসিটিটা আস্তে আস্তে কমবে। গ্র্যাভিটির আন্ডারে ওটার একটা অ্যাক্সিলারেশন থাকবে, কিন্তু যেহেতু ভিসকাস ড্র্যাগ ওকে উপর দিকে অ্যাপ্লাই করবে, ভিসকাস ড্র্যাগটা ফোর্সটা মানে সান্দ্রতা জনিত বাধা উপর দিকে কাজ করবে, ফলে বলটার স্পিডটা আস্তে আস্তে কমবে। সেই ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড করবে, বলা হচ্ছে ফাংশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, radius of the spherical ball and velocity। বলা হচ্ছে যত বেশি ভেলোসিটি বাড়বে তত ভিসকাস ফোর্স বাড়বে। ব্যাপারটা হচ্ছে একটা কিছু গ্লিসারিনের মধ্যে বা কোনো একটা লিকুইডের মধ্যে একটা বল ফেলে দিলাম, তো উপর থেকে বল ফেলে দিলে তার তো একটা অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। কিন্তু দেখা যাচ্ছে যে ত্বরণটা কিন্তু আস্তে আস্তে কমবে। ত্বরণটা কমা মানে কখনো কিন্তু মন্দন বলতে পারবো না আমরা। ত্বরণটা কমছে মানে অ্যাক্সেলারেশন কমছে। জি এর আন্ডারে পড়ছিল, যেই লিকুইডে টাচ করলো এবার একটা উপরে ড্র্যাগ ফোর্স তৈরি হয়ে গেল, সেই ফোর্সটা ওর অ্যাক্সেলারেশনকে কমাচ্ছে, বাট একটা অ্যাক্সেলারেশন, একটা ত্বরণ কিন্তু থাকছে। তার মানে বেগটা বাড়ছে, ত্বরণ থাকা মানে বেগ বাড়া, ভেলোসিটি বাড়া। তো প্রথমে যে রেটে ভেলোসিটি বাড়বে, পরে ভেলোসিটি ইনক্রিজিং এর রেটটা কমে যাবে। যে রেটে ভেলোসিটিটা বাড়বে তার মানে পরের ক্ষেত্রে সেটা কমবে, বাট রিটারেট করবে না, রিট্রেট করবে না, মন্দন হবে না। তার মানে ভেলোসিটি বাড়ছে। তাহলে ভেলোসিটি বাড়ার সঙ্গে সঙ্গে ভিসকাস ড্র্যাগটাও বাড়বে, বলটা রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। এটা নিয়ে আরো ডিটেলসে পরে বলবো, আগে আমি এর ইকুয়েশনটা তৈরি করছি। তাহলে আমি ধরে নিলাম এফ রেডিয়াস ইটা টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি অ্যান্ড ভি টু দি পাওয়ার সি। তাহলে এফ ইকুয়াল টু কে ইটা টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি আর ভি টু দি পাওয়ার সি। কোনো একটা ইনস্ট্যান্সে যদি আমি ভিসকাস ড্র্যাগ বার করতে চাই, তাহলে ওই সময় ওর ভেলোসিটিটা দেখতে হবে, ওর রেডিয়াস আর কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আমি কিছুক্ষণ আগে ডিরাইভ করেছিলাম, ওর ডাইমেনশনটা কি আসছে। তাহলে এখানে ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, কে ডাইমেনশন নেব না, প্রপোর্শনাল কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন হয় না। আর ইটার ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ডাইমেনশন, রেডিয়াস এল টু দি পাওয়ার বি অ্যান্ড ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার এটা তো অন্য সাইড,
m l to the power minus 1 t to the power minus 1 to the power a l to the power b and l t to the power minus 1 to the power c. তাহলে আলটিমেট হলো m to the power a l to the power minus a plus b plus c আর t to the power minus a minus c। এবার কম্পেয়ার করলে কি দাঁড়াচ্ছে a equal to 1 minus a plus b plus c equal to 1 and minus a minus c equal to 2 minus 2। তাহলে a plus c equal to 2 a 1 ভ্যালুটা বসিয়ে দিলে এখানে পুট করে দিলে c equal to আসবে 1। তাহলে a1 c1 therefore b equal to 1। তাহলে a equal to 1 b equal to 1 c equal to 1 তাহলে a equal to b equal to c equal to 1। তাহলে এই কোন এক নাম্বার ইকুয়েশনে এক নাম্বার ইকুয়েশন ফর্ম 1 f equal to k r and v এক্সপেরিমেন্টালি k এর ভ্যালু 6 পাই এটাকে খেয়াল রাখতে হবে 6 পাই তা আর ভি এটা হচ্ছে স্টোকস ল। তার মানে কোনো একটা স্ফিয়ার কোনো লিকুইডে ভিসকাস লিকুইডে যখন পড়বে তখন ফর্মুলাটা হচ্ছে এইটা ওর রেডিয়াস ওর কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি লিকুইডটা আর ওই ইনস্ট্যান্সে ওর ভেলোসিটি এর উপরে ভিসকাস ফোর্সটা ওই মুহূর্তে বার করতে পারবো আমরা। এইবার ডাইমেনশন অ্যানালিসিসের যে কোনটা ইউজ হয় আমি করিয়ে দিয়েছি। টোটাল এই ইউজের উপরে আমি কিছু অঙ্ক বা প্রবলেম আমি একটা কোশ্চেন ফর্মে দেব যেটা কিন্তু ফলো করতে হবে এবং সেটাকে একটু মানে সলভ করতে হবে। করার পরে কোনো ডাউট থাকলে কমেন্টস করতে হবে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আরও কিছু প্রবলেম থাকলে বলতে পারো। তো কোশ্চেনটা ফলো করো।